তো আমরা এই ডিজাইনটি তৈরি করব। এই ডিজাইনটি তৈরি করার জন্য প্রথমে আমরা ফটোশপের কাজটি করব। ফটোশপের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড এবং ছবিটি সেট করব। ব্যাকগ্রাউন্ড কিভাবে তৈরি করব সেটি আপনি ভালোভাবে লক্ষ্য করবেন। ফটোশপ ওপেন করছি। তো ফটোশপ ওপেন হয়েছে। তো আমরা যে ফেস্টুনটি তৈরি করতে চাই বা তৈরি করছি সেই ফেস্টুনের সাইজটি হবে 3 ফিট বাই 4 ফিট। তো এখানে আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ডটি তৈরি করব। আমরা ব্রাশ টুল দিয়ে আমরা কিছু কালার সিলেকশন করব। সেখানে হার্ডনেস 100% থাকবে। ওকে, আমরা একটু ব্রাশটি ছোট করে নিলাম। এখানে লাল, তারপর এই দিয়ে সবুজ। আপনি আপনার মতো কালার দিয়েও ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন। তো এভাবে কালার সিলেকশন করার পর ফিল্টার মেনুতে যাবেন, ব্লার, গুয়েশন ব্লার। তারপর এখানে আপনি আপনার মতো করে পার্সেন্টেজ দিয়ে তৈরি করে নেবেন। তো আমরা এতটুকুই রাখছি। তারপর আমরা এখানে ছবিটি অ্যাড করব। কন্ট্রোল টি দিয়ে আমরা ছবিটি ছোট করে নিব। তারপর ব্যাকগ্রাউন্ডটি আমরা সেভ করে দিব। তো এবার আমরা ইলাস্ট্রেটরের কাজটি করব। ইলাস্ট্রেটরের লেখাটি আমরা ওপেন করছি। তো আমরা ব্যাকগ্রাউন্ডটি এখানে প্লেস করে নিয়ে আসব। ব্যাকগ্রাউন্ডটি নিচের দিকে নেওয়ার জন্য কন্ট্রোল শিফট ধরে রেখে সেকেন্ড ব্র্যাকেট। তো এখানে আমরা মিডল সিলেকশন করে নিই, কন্ট্রোল আর এবং সেই মিডল সিলেকশন করলাম। তারপরে ব্যাকগ্রাউন্ডটি আমরা লক করে রাখলাম। এখানে আমরা একটি সলিড বক্স দিয়ে সুন্দর করে এটি সাজিয়ে দিব। যে লেখাটি আছে সেটি উপরের দিকে তোলার জন্য কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট। তারপরে সেটি আমরা এখানে বসিয়ে দিব। তারপর এই অংশে আমরা কিছু পেন টুলের কাজ করব। তো হয়েছে, সেটিকে আমরা একটি সলিড কালার দিব। তারপর সেটিকে আমরা একটু গ্রেডিয়েন্ট সিস্টেমে কালারটি দিব। এখানে আমরা নেভি ব্লু দিলাম। তারপর সেখানে আমরা একটু নেভি ব্লু হালকা করে দিব। ওকে, তারপর সেই লেয়ারটিকে আমরা আরেকটি কপি করব। অল্টার শিফটে ধরে রেখে মাউস দিয়ে উপরের দিকে টান দিলেই একটি কপি হবে। তারপর সেই এখানে গ্রেডিয়েন্টটি আমরা একটু চেঞ্জ করে দিব। দেখুন কিভাবে চেঞ্জ করে দিলাম। তারপর সেই লেয়ারটি আমরা একটু নিচে নামিয়ে দেব, কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিচে নামিয়ে দিলাম। তারপর সেই লেয়ারটি এমন ভাবে সেট করতে হবে যেন সুন্দর দেখা যায়। লেয়ারটি নিচের দিকে নিয়ে যেতে হবে। এখানে আমরা লেখাটি যে আছে সেই লেখাটি সুন্দর করে কালার সেট করে দিতে হবে। সেই অংশে আমরা হলুদ কালার দিলাম, এই অংশটুকু আমরা সাদা করে দিলাম। তারপর আমরা এটাকে লেয়ারটিকে আরেকটু কপি করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। তারপর লেয়ারটিকে একটু ছোট করে দিলাম। দেওয়ার পর এগুলাকে আমরা লক করে রাখলাম। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই কর্নারটুকু আমরা একটু গোল করে দিব। এই লেখাটুকু আমরা একটু বড় করে দিতে পারি এবং এখানে আমরা অন্য একটি কালার দিব। একটু কপি করে এটিকে সাদা করে এটির নিচে নামিয়ে দিলাম। ওকে, এবং এই জায়গার যে কালারটি আছে সেই কালারটি আমরা চেঞ্জ করে দিলাম। সেটিকে সেট করার জন্য আমরা প্রথমে এই লেখাটুকু এভাবে দিলাম। দেওয়ার পর আমরা লেখার যে ফন্টটি আছে সেটি আমরা চেঞ্জ করে দিব। আমরা এই ফন্টটি রাখছি। তারপর আমরা সেখানে অংশটুকু এভাবে দিব এবং চার কথাটি বড় করে দিব। চার কথাটি বড় করে দিলাম।
তারপর সেখানে আমরা এখানে একটি গোল বৃত্ত নিলাম, এরপর কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে আরেকটি লেয়ার তৈরি করলাম। সেই আরেকটি গোল আমরা একটু ছোট করে নিলাম, এখানে সাদা করে দিলাম। প্রথম লেয়ারটি সাদা এবং নিচের লেয়ারটিকে আমরা অন্য একটি কালার করে দিব। তারপর আমরা এই পাতাগুলো সেট করব, কন্ট্রোল শিফট সেকেন্ড উইকেট দিয়ে উপরে তুলে দিলাম। তারপর এটিকে আমরা একটু পাত করে দেখো লেখাটুকু আমাদের নিচে আছে সেটি উপরে তুলে দিতে হবে। সেটিকে আমরা এখানে সেট করব। তো দেখুন আমার ডিজাইনটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত।